আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সুধিজাম প্রতিভা প্রকাশের আজকের এই লাইভ আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কবি মঈন মুরসালিন এবং প্রতিভা প্রকাশের সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কবিকণ্ঠের কবিতা পাঠের 101তম পর্ব। যারা নতুন আসছেন তাদের কাছে একটু দ্বিধা লাগতে পারে যে আজই প্রথম শুরু হচ্ছে, তাহলে আজ কেন 101তম পর্ব। আর যারা আগে থেকে এটার সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন। তাই সকলের সাথে আমি কবিতা পাঠের শুরুতেই একটু কথা বলে নিতে চাই। কবিকণ্ঠের কবিতা পাঠ গত বছর করোনাকালীন সময়ে শুরু হয়েছিল। আসলে করোনার যখন তীব্রতা, তখন সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করছিল। কবি লেখক যারা, তারাও তো মানুষ, জীবনের ভয় শঙ্কা তাদেরও আছে। সবকিছু মিলে সাহিত্য চর্চা থেকে আমরা বোধহয় একটু সরে যাচ্ছিলাম, আতঙ্কে দিন কাটছিল সবার। কিন্তু ঠিক সেই মুহূর্তে কবি মঈন মুরসালিন একটি নতুন উদ্যোগ নিলেন। প্রতিভা প্রকাশের গ্রুপে একটি লাইভ শুরু করবেন, কবিকণ্ঠে কবিতা পাঠ। শুধু যে কবিরাই কবিতা পাঠ করেছে তা না, আবৃত্তি শিল্পীরাও এর সাথে যুক্ত ছিল। তখন আমরা একটি সফল আয়োজন সম্পন্ন করেছিলাম 100টি পর্ব দিয়ে। সে কারণে আজকে আবার নতুন করে যখন শুরু হতে যাচ্ছে, তখন এটি 101তম পর্ব। এবার বলছি সফল কেন বলছি। সফল বলছি ওই একটি কারণে, আমরা যখন আতঙ্কের দিন লিখতে পারছিলাম না, সাহিত্য চর্চা থেকে একটু দূরে সরে যাচ্ছিলাম, তখন আমরা এই একটি উদ্যোগের মাধ্যমে সবাই আবার একাত্ম হতে পেরেছি এবং কিছু সময়ের জন্য হলেও আমরা কবিতার সংস্পর্শে এসেছি, আবার নতুন করে লিখতে শিখেছি, কবিতাকে ভালোবাসতে শিখেছি। এছাড়াও আরো কিছু কারণ তো অবশ্যই আছে। সেই কারণগুলোর মধ্যে যেটা বলতে চাই যে প্রতিভা প্রকাশের এই আয়োজনের মাধ্যমে দুপর বাংলা সংযুক্ত হয়েছে। অগ্রজ, অনুজ, নবীন, প্রবীণ অনেক কবি, সাহিত্যিক এবং আবৃত্তি শিল্পীরা এই পর্যায়ে আবৃত্তি করেছেন, কবিতা পাঠ করেছেন এই আয়োজনের মাধ্যমে। এমনকি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত যারা আছেন আমাদের অগ্রজ কবি সাহিত্যিক, তারাও এর সাথে সম্পৃক্ত ছিলেন। আর প্রতিভা গ্রুপ সম্পর্কে যেটা একদমই না বললেই নয়, সেটা হচ্ছে প্রতিভা প্রকাশ সবসময় আমি বলি একটি পরিবার। এই পরিবারের প্রত্যেকটি লেখক একজন আরেকজনের সাথে পরিচিত এবং আন্তরিকতায় বন্ধনে আবদ্ধ, এবং সেটার মেলবন্ধন, সেতু বন্ধন কিন্তু করেছে আমাদের প্রকাশক মঈন মুরসালিন। আজ প্রতিভা প্রকাশ গ্রুপের 1000 সদস্য, সেই 1000 পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে এবং সবাই স্বজন প্রিয়জন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা যে পর্যায়ে আছি, আবার সেই সংকটের মুহূর্তে কিন্তু আমরা আছি। এই সংকটে উৎসব বন্ধ, সবকিছু বন্ধ। ঠিক সেই মুহূর্তেই কিন্তু প্রতিভা প্রকাশ আবারও সেই একই উদ্যোগ নিয়ে আমাদেরকে আবার একাত্ম করেছে। আর আজকে শুভ সূচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ভীষণভাবে আনন্দিত, আপ্লুত। কবিতা পাঠ পর্যায়ে আমি কবিতা পড়ব, আমার নিজের কবিতা তো অবশ্যই, পাশাপাশি আমি অন্য অনেকের কবিতায় পড়ার চেষ্টা করব দু একজনের। প্রথমে আমাদের যারা স্বজন আমরা হারিয়েছি করোনায়, তাদের সবার আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, সবার আরোগ্য কামনা করছি। এবং যারা আছি আমরা, তারা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থেকে নীরব যেন থাকতে পারি। আজকে রমজানের প্রথম দিনে আমি সেই প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কবিতার সঙ্গে আসুন, কিছু সময় কাটাই কথায়, আনন্দে এবং ভালোবাসা। প্রতিভা প্রকাশ আমার কবিতা লেখক জীবনের প্রথম বইটি প্রকাশ করেছিল। সেই বইটি আমার আবেগ এবং ভালোবাসা, এবং আমি একটি কথাই শুধু বলতে চাই, সেটি হচ্ছে কবি মঈন মুরসালিন একজন প্রকাশক হিসেবে ভীষণ রকম দায়িত্বশীল। প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি শব্দ তিনি নিজে মুখে না পড়ে কখনোই বই প্রিন্ট করেন না। এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এবং আজ পর্যন্ত হয়েছে। যাই হোক, এত কিছু বললাম, এত কিছুর জন্য অবশ্যই প্রতিভা প্রকাশ এবং মঈন মুরসালিনকে আমরা সবাই একটি সাধুবাদ জানাতেই পারি। পাঠ করছি আজকের প্রথম কবিতা। কবিতার শিরোনাম বোধ। লেস ফিতে লেস, হরেক রকম লেস, চুড়ি মালা কানের দুল, লেস ফিতে লেস, হাত দিয়ে যায় আজও বেদেনি, বদলায়নি তার সুর। বদলে গেছি এই আমি, তুমিও আর নেই সে তুমি, তবুও জেনে বুঝে রঙের দুনিয়ায় রং ছড়িয়ে দেয়। চুড়ি মারা কানের দুল, লেস ফিতে, এগুলো মনে পড়লেই বৈশাখের কথা মনে হয়। আজ পয়লা বৈশাখ, আড়ম্বরতা নেই, কোনো ভিড় নেই। করোনাকাল বলে তো অবশ্যই, সাথে আমাদের প্রথম রমজান। আমরা ধর্মীয় অনুভূতিকে যথাযথ সম্মানের সাথে রেখে নিজের মতো করে বৈশাখকে লালন করতে পারি, ধারণ করতে পারি আমাদের মনে। সে কারণে আমি প্রথমেই এই কবিতাটি পড়লাম। বৈশাখ এলে রেশমি চুড়ি, টেলিভিশন চুড়ি, বৈশাখী মেলা, হালখাতা, অনেক কিছুই মনে পড়ে যায়। এখন তো আসলে হালখাতা আর হয় না সেভাবে। ছোটবেলায় যেরকম দেখতাম হালখাতায় হাওয়াই মিঠাই কালারের সুন্দর একটি কার্ড আসতো বাবা। বৈশাখের দিন সকালবেলা সবাই মিলে আয়োজন করে, উৎসব করে আমরা সেই দোকানগুলোতে যেতাম। বিশেষ করে জুয়েলারি দোকান বা অন্যান্য যেই সব মণিহারি দোকান ছিল সেখানে যেতাম। মিষ্টি খেতাম, লুচি খেতাম, রসগোল্লা, এসব আজকে আর হয় না। শুধুমাত্র সেই যে লাল মলাটে বাধাই করা যে খাতাটা, ওটাই এখনো পর্যন্ত আমাদের মানসিকভাবে ধারণ করে রেখেছে বৈশাখকে এবং হালখাতাকে। সবার বৈশাখ কেমন কাটছে? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ। সবাই সুন্দর একটি রোজা পালন করলাম। নীরব থেকে বাকি 29টি রোজাও যেন পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, সে কামনা করছি। এবার পড়ছি একটি বৃষ্টির কবিতা। সেদিনের সেই বৃষ্টি মেয়ের সাথে আজকের বৃষ্টি মেয়ের চেহারায় হুবহু মিল। দুজনেরই খোপায় বনফুল, আকাশ তবু বেছে নিয়ে তাদের একজনকে প্রেমের কথা বলে, অন্যজনের বুক চিরে বেরোয় দীর্ঘশ্বাস। হাতের তালুতে নোনা জল মুছে পিছু ফিরে যায়, মেলে না প্রেমের সমীকরণ। শান্ত হিম বাতাস ভেসে ভেসে যায় তার পিছু পিছু, সে বাতাসে অভিমানী বৃষ্টি মেয়ে উড়ায় আঙুলে পেঁচানো নীল আঁচল। খোপায় বনফুল, ফুল পড়েছে খোপায়, কিন্তু এগুলো বনফুল না। আমার ব্যালকনির গাছ থেকে ছিঁড়ে আনা, মাত্রই সদ্যই ছিঁড়ে আনা ফুলগুলো আমি খোপায় গুজেছি আজ।
এই ব্যালকনিতে অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে, অনেকটা মায়া জড়িয়ে থাকে। ব্যালকনি থেকে আকাশ দেখা যায়, ব্যালকনির যে সবুজ, সেই সবুজ আমাকে সভ্যতা দেয়। সবাই যখন ঘুমিয়ে থাকে তখন চুপি চুপি জ্যোৎস্নার চাদর মেখে আমি ঘুমোবার ফোন দিয়ে আঁটি, কিন্তু কবিতারা তখন খলবল করে ওঠে। মূলত জ্যোৎস্না, বৃষ্টি, সবুজ, আকাশ এবং আমি পাশাপাশি হলেই কবিতারা ধরা দেয়। এই যে ব্যালকনি, এই ব্যালকনি নিয়ে আমি একটি ছোট্ট কবিতা পড়তে চাই। শিরোনাম ব্যালকনি। রাত গভীর হলে ব্যালকনিতে চাঁদ নেমে আসে, শৌখিন বাগানটা হয়ে ওঠে সবুজ বন। আমার আট পৌড়ে জ্যোৎস্না ঘরে তারারা ছড়ায় ঘিয়ের ঘ্রাণ। স্বপ্ন আস্বাদে জাপটে ধরা গোজাগরি চাঁদ দেয়ালে দেয়ালে সেটে দেয় স্বপ্ন বাঁধানো রঙিন ফ্রেম। সদ্যজাত কামিনীর সুবাসে মিশে মন অসংকোচে বলে, হোক না হয় এরাত কৃষ্ণপক্ষের, তবু দীর্ঘশ্বাস ভুলে ভালো থাকা যাক আরো কিছুক্ষণ। আমার প্রিয়জনরা অনেকেই আছেন লাইভে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে সংযুক্ত। অনেকেই অনেক মন্তব্য করেছেন। এই মুহূর্তে মন্তব্যগুলো সব যদি আমি পড়তে চাই তাহলে আসলে অনেকটাই সময় চলে যাবে। আমি পরে সবার মন্তব্য পড়ে আবার এটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে আছেন বলেই আমি আছি, আমি পড়ছি। আসলে গত বছর আমাদের এই কবিকণ্ঠে কবিতা পাঠে 1 ঘন্টা মেয়াদে ছিল, কিন্তু এবছর সারাদিন রোজা থেকে ইফতারের পর তারাবি সবকিছুর পরে একটা ক্লান্তি ভাব থাকে। আবার কিছুক্ষণ বাদেই সেহরি খেতে উঠব, সেই কারণে এই সময়টিকে কমিয়ে আমরা 30 মিনিটে নিয়ে এসেছি। তাই বোধহয় আজকে মন্তব্যগুলো একটু কম পড়তে চাচ্ছি না আমি, তবে সবাইকেই আমি গুরুত্বের সাথে নিচ্ছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এটার রিপ্লাই দিয়ে দিব। আমি ঋতুভিত্তিক একটি কবিতা পড়ছি। আমি প্রকৃতির অধস্তন, ঘড়ির কাটায় বাঁধা ক্ষণ, ফিরে তাকাবার ফুরসত নেই। তবু প্রকৃতির রকম ফেরে এ নগরীতেও দেখা যায় বৃষ্টি ভেজা জলজ মন। এ নগরীকেও ভাষায় চন্দ্রাবতী রাতের প্লাবন। শরতে সুষমাময়ী হয়ে ওঠে শিউলির শুভ্রতায়, হিম শীতে পিঠার ছাঁচে উষ্ণতায় পড়ে অভিমান। প্রকৃতির রকম ফেরে এই নগরীতেও পাতার আবডালে ডেকে ওঠে কোকিল, ঝরে পাতা। আমি হেঁটে যাই আলতা রাঙা পায়, মনে বাজে পাতার নূপুর। আমি তাই প্রকৃতির অধস্থ। 6 ঋতুর বাংলাদেশ, বৈশাখ তার প্রথম মাস, আজ পয়লা বৈশাখ তার প্রথম দিন। তাই প্রকৃতির কবিতাই পড়তে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, তারপরে চেষ্টা করছি যদি আপনাদের একটু ব্যতিক্রম কিছু দেওয়ার, সেক্ষেত্রে প্রকৃতির পাশাপাশি প্রেমের কবিতাও থাকবে। স্মৃতি রোমন্থন শিরোনাম। স্মৃতির গায়ে হাত বুলিয়ে দেখি দুইখানা পাখনা গজিয়েছে। তাতে ভর করেই ভেসে চললাম কদমতলা হিজলতলা পেরিয়ে গায়ের শেষ মাথায় 1/2 বছরের পুরনো বটের তলায়। দেখলাম তার প্রতিটি পাতায় বৃষ্টি জলের সাথে জমে আছে রূপালী মায়া। তাকে ঘিরেই চারিদিকে শ্রাবণের জল থই থই। আজ তাই গরম কফির কাপে মন পড়ছে খুব। খিচুড়ি ইলিশের গন্ধেও নেই কোনো মনোযোগ। আজ শুধু চাই কলার ভেলায় ভাসমান
বর্ষা নামা দুপুর। আমাদের গ্রামীণ চিত্রগুলো সত্যি আসলে অসাধারণ। আমরা সবুজে শ্যামলে সমৃদ্ধ, হিজলে তামালে সমৃদ্ধ, সমৃদ্ধ আমাদের স্মৃতিপট। যে একবার গ্রামের স্বাদ দেখেছে, গ্রামের সবুজ যে দেখেছে, সে কখনো কিন্তু সেটা ভুলতে পারবে না। গতকালই বসন্তের দিন শেষ হয়েছে চৈত্র সংক্রান্তির মাধ্যমে। তো বসন্তের দিন চলে গেলেও বসন্ত কিন্তু আমাদের হৃদয়ে ধারণ করি, আমরা ধারণ করতেই পারি। শুধু ঋতুর জন্য বসে থাকলে হবে না, আমরা সবসময় নিজের মনে বসন্তকে ধারণ করতে পারি। সেরকম একটি কবিতা। চলে যায় বসন্তের দিন, চলে যায় বসন্তের দিন, তবু আম্রমুকুলে রয়ে যায় জোছনার ঝিকিমিকি। কিছু কিছু হলুদ পাতাদের বুকে তখনও থাকে সবুজের গান। কোনো কোনো গাছের মগডালে শোনা যায় কোকিলের কুহুতান। বৈশাখের ঝড় বৃষ্টি মাখা রাত, দিশেহারা দোল খাবে বারান্দা বাগানের কামিনের সুবাসে। ঠান্ডা হাওয়ায় দুলবে মেজাজ, মনে হবে যেন এখনকার মুগ্ধতাই সব। মনে হবে সমস্ত পথ পালিয়ে গেছে মেঘে ঢাকা তারাদের সাথে। এমন নববসন্তে আমার হয়নি যাওয়া কখনোই, তবু মনে মনে মেতে থাকি বসন্ত পঞ্চমী চাঁদের সাথে। কাটাই রূপকথাময় স্নেহের স্বপ্নের প্রহর আলাপে বিলাপে। তোমরা যেন আমায় ভুল বুঝো না, দিনক্ষণ ঘন্টা মিনিট সেকেন্ড মেনে ক্যালেন্ডারের পাতার সাথে আমার পা মেলে না। কবিতাগুলো পড়ছিলাম প্রণয়ের জলবাড়ি থেকে। এই কবিতার বইটি দ্য অনলাইনার্স গ্রুপের স্পন্সরে হয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। একটি কবিতা পড়ছি। কবিতার কবিকে সেই নামটা আমি এখন বলছি না, একটু পরে বলছি, একটু রহস্য রাখা ভালো। বৈশাখী শ্রাবণ তোমার, এমন ভাবে হঠাৎ করে মন ভোলানো দমকা হাওয়া, প্রবল তাপে চাতক পাখি একা একা জ্বলতে থাকে। বসে যখন শ্রাবণ ধারা জলের কথা বলতে মানা, বিজলি ধারা ফোকাস আলো গভীর হয়ে ভালোবাসে। প্রখর রোদে ক্লান্ত শরীর বৃষ্টি জল দিচ্ছে ঠেলে। ভেজা ফুলে স্মৃতির বকুল, তোমার মন কেমন ব্যাকুল। বৈশাখী এক ঝড় বিকেলে আঁচলখানি ভিজিয়ে এলে। আমি কিন্তু লুকিয়ে দেখি ভাঁজ কাপড়ের স্বচ্ছ শরীর। কাজের মাঝে অষ্টপ্রহর দিতে পারো একটু আদর। এই কবিতার যিনি কবি তিনি সুপার উত্তম, আমার রুমমেট সোলমেট কবি শামসুদ্দিন হীরা। বইয়ের শিরোনাম উদ্বাস্তু অন্ধকার। ভাবলাম বৈশাখী কবিতা যখন পড়বো তারও একটু কবিতা পড়ি, কারণ তাকে অসংখ্যবার লাইভ করতে বলা হলেও সে রাজি হয় না। দেখি এবার চেষ্টা করবো, অবশ্যই মহিন ভাইও তাকে খুব অনুরোধ করছে, যদি রাজি হয় সেও একদিন আসবে লাইভে। আমার ভীষণ প্রিয় একজন কবি আছেন যার প্রতিটি শিরোনাম একটি কবিতা। সেই শিরোনামের আড়ালে যা থাকে সেটা আসলে দুর্দান্ত কিছু শব্দের কিছু মূর্ছনা। আমি তার দুটি কবিতা পড়ছি। কবির নাম বোধহয় আপনারা সবাই আন্দাজ করতে পারবেন, এটা সবার জন্য একটু ধাঁধা থাকলো। আমি কবিতা পড়ছি, তারপরে দেখি কে কে নাম বলতে পারে, না পারলে অবশ্যই আমি বলে দিব। স্বরলিপি নেচে যায় ঋতুর ভোরে, চোখের তারায় দিনভর স্বরলিপি নাচে। স্বরলিপি ঠাঁই নেয় গ্রন্থের বুকে, গ্রন্থের ভাজে খুঁজি অক্ষরের গাছ।
গাছের পাশ দিয়ে উড়ে যায় সময়ের সুতো, সময়ের ফাঁদে ভুলে যাই পথ। পথ খুঁজে নেমে আসে ক্লান্তির ঘুম, ঘুম ভাঙা রাতে আঁকি শব্দের ছবি। শব্দেরা পাখি হয়ে উড়ে যায় ভোরে, স্বরলিপি নেচে যায় ঋতুর ঘোরে। কি সুন্দর ছন্দ! একটি কবিতায় অনেক কথা বলে যায়, অনেক আবেগ, অনেক ভালোবাসায় ছুঁয়ে যায়। অলরেডি কয়েকজন বলে ফেলেছে, আমি দেখেছি কবির নাম, সুতরাং আমার মনে হয় না যে আর বলতে হবে। বইটির হচ্ছে দুর্বোধ্য মায়ার শহর, কবি মইন মোরসালিম। আমার ইচ্ছে আছে এই বইটি নিয়ে একটি রিভিউ লেখার, কতটা পারবো আমি জানি না, কিন্তু আমি লিখবো। এবং এই বইটি নিয়ে আলাদা একটি লাইভ করার ইচ্ছেও আমার আছে। আরেকটি কবিতা পড়ছি, বেহায়া স্বপ্ন ঝুলে থাকে চোখের কার্নিশে, কবি মইন মোরসালিম। মাঝে মাঝে চিঠি হয়ে উড়ে যেতে ইচ্ছে করে, নাম না জানা শহরের নিঃসঙ্গ পোস্ট বক্সে। জীবন চাখায় যখন নিষ্প্রভ প্রেম প্রণয়, পায়ের উপর পা তুলে শাসন করে সময়। অ্যালকোহলিক চুমুর মতো সকল যন্ত্রণা বয়ে নিয়ে যায় আজন্ম অন্ধপ্রেম। নিশ্চুপ নিথর পাথারের ডানা মায়াবী জাল বিছায় আমার আকাশে, তবুও বেহায়া স্বপ্ন ঝুলে থাকে চোখের কার্নিশে। বাহ! পুরনো সেই চিঠির মধ্যে যে মমতা, সেই মমতার স্বাদ পেলাম। আর প্রণয়ের স্বাদ তো অবশ্যই আছে। বাকি আরো অনেক কবিতা পড়ার ইচ্ছে রইল, এবং এই কবিতার বইটি নিয়ে একটি একক লাইভ করারও ইচ্ছে রাখলাম। সময় খুব কাছাকাছি চলে এসেছি আমরা, আর সম্ভবত 7 মিনিট বাকি আছে। তার মধ্যে আমি নতুন বই থেকে কবিতা নিয়ে একটি লাইভ করেছিলাম বিশ্ব কবিতা দিবসে গত মাসের 21 তারিখে। তাই এখান থেকেই আমি সবচেয়ে কম কবিতা পড়ছি, এই কারণে মাত্র 2টি কবিতা পড়ব, তারপরে সবাইকে শুভেচ্ছা জানাবো। ছোট ছোট কবিতা পড়ছি। হারানোর শৈল্পিকতা। আমাদের ভেতরের যে পাখিটা বাস করত, সে একদিন বেহালা বাজাতে শিখে গেল। তারপর থেকে আমরা রোজ কিছু না কিছু হারাই। হারানোর শৈল্পিকতা রপ্ত করতে করতে একদিন আমরা আমাদেরকেও হারিয়ে ফেলি। লকডাউন চলছে বাইরে, অথচ মোবাইল হাতে থাকলেই গোটা দুনিয়া আমার হাতে। কিন্তু আমরা আমাদেরকেই হারিয়ে ফেলেছি। আমার পাশের জনকেই আমরা কতটা জানি, কতটা বুঝি, সেটা নিজেকে নিজে প্রশ্ন করলেই বুঝতে পারব। সুতরাং আবারও আমরা আন্তরিকতার বন্ধনে খুব কাছাকাছি আসার চেষ্টা করি। এখনই সময়। ছায়া সঙ্গী। দীর্ঘ রাতের অপর পাশে আমাদের অনেকখানি পথ, আমরা হেঁটে চলি একে অন্যের ছায়া হয়ে। আমাদের স্বপ্ন এক ছোট্ট পুকুর, তাকে বিভক্ত করো না। পবিত্রতার স্পর্শে আমি মানুষ হয়ে উঠি। পবিত্রতার স্পর্শে আমি মানুষ হয়ে উঠি, এই শিরোনামের কবিতাটি করছি। আগের হারানোর শৈল্পিকতার প্রাসঙ্গিক কবিতাটি। ল্যাম্পপোস্টের আলোটা আজ জ্বলছে না। বাড়ি ফেরার নিজস্ব গলিটা ডুবে আছে অন্ধকারে। রোজ বিরামহীন চিৎকার করে যে কুকুরটা মহল্লা জাগিয়ে রাখে, আজ সেও চুপ মেরে গেছে। সন্ধ্যের আলোয় যে কলিগুলো মন খারাপ করেছিল, এখন তারা পাপড়ি মেলেছে, সুবাস ছড়াচ্ছে। শোনাতে চাইছে বহুদিনের দম বন্ধ করে থাকা অভিমানের গল্প। তবুও তাদের পবিত্রতার স্পর্শে আমি জলজ্যান্ত মানুষ হয়ে উঠি। সখ্য করি, এটা ওটা গল্প করি, সাহস সঞ্চয় করি। আমার অক্ষমতাগুলোকে জমাতে জমাতে আমি আর ক্লান্ত হই না। আমার চকচকে বাড়ির প্যাঁচানো সিঁড়ি টপকে ব্যর্থতারা নেমে গেছে। ফুটপাথ ধরে হেঁটে চলে গেছে অজানা শহরে। আমি আর অন্ধকারকে ভয় পাই না। আমার আর পা কাঁপে না।
এইসব পারা না পারা, সফলতা ব্যর্থতা এখন আমার কাছে ধারাবাহিকের মতো লাগে। ঘুরে দাঁড়াতে তাই পিছপা হই না। নতুনের কাছে সবারই প্রত্যাশা থাকে, যা কিছু পাইনি, যা কিছু করতে পারিনি, হয়তো নতুন দিনেই করতে পারবো, হয়তো নতুনই আমাদেরকে সেই অভাবটা পূরণ করে দিতে পারবে। এই প্রত্যাশা কিন্তু আমরা সবসময় রাখি, সবসময় জানি। তাই নতুন দিনে, নতুন বছরে আমাদের অনেক শুভকামনা, অনেক সুন্দর সুন্দর প্রত্যাশা। সবাই ভালো কিছু কাজ করব, চমৎকার কিছু কাজ করব, মানবিক কিছু কাজ করব। নতুন বছর নতুন উন্মেষ ঘটায় আমাদের মনে, সুন্দর সুন্দর কথায়, সুন্দর স্বপ্নে এবং একে অন্যের প্রতি আন্তরিকতায়, ভালোবাসায় আমরা ভালো থাকব। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলব, নিজে এবং অন্যকেও মানার চেষ্টা করব। প্রতিজ্ঞাবদ্ধ থাকব আমার দ্বারা যেন একজনও কোনোভাবে আক্রান্ত না হয়, এবং আমি সর্বদা মাস্ক পরব, স্বাস্থ্যবিধি মানব। সবাইকে চেষ্টাও করব। সামনে ঈদ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো। যেতে যেতে আবারও প্রতিভা প্রকাশ এবং মঈন মোরসালিনকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বৈশাখের অফুরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দরের সাথে থাকবেন। এবং আরও একটি ছোট্ট কবিতা বলে যাচ্ছি সবার জন্য। তুমি এসে রোজ গড়াগড়ি খাও চোখের বারান্দায়, তুমি এসে রোজ গড়াগড়ি খাও চোখের বারান্দায়। আমি দেখি, দেখেও না দেখি, দূরে তাকাই, হঠাৎ তুমি আকাশ হয়ে যাও। সবার মনে আমরা আকাশকে ধারণ করি, উদারতাকে লালন করি। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা। অতৃপ্তি রয়ে গেল, কিছু অতৃপ্তি থাকা ভালো। এই অতৃপ্তি থেকেই নতুন কিছু হোক, আবার দেখা হবে, আবার কথা হবে। সবাইকে শুভেচ্ছা, সুন্দরে থাকুন, সুন্দরকে ভালোবাসুন। আগামীকালকে আবার লাইভে আসবেন, ঠিক একই সময়ে আমাদের সাথে থাকবে অন্য আরেকজন। আমরা শুনবো তার কবিতা, সবাই মন্তব্যে তাকে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন।